অনেক সুন্দর একটা জায়গা আমার পিছনে, যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ জার্সিতে। আর আমার পিছনে খুব সুন্দর একটা ম্যানহাটনের ভিউ দেখা যাচ্ছে। অনেক সুন্দর জায়গাতে, এই যে একটা গ্রিন পার্ক, একটা পার্কের পাশে আমি দাঁড়ানো। যাই হোক, যে জন্য ক্যামেরাটা এখানে অন করলাম সেটা হলো তোমার একটা কিন্তু। আমরা মানুষকে বলি না কিন্তু অথবা কেন। তোমার একটা কিন্তু অথবা কেন যে কোনো একটা মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। সো যদি কখনো নিজের আত্মসম্মান নষ্ট করতে না চাও, যদি কখনো নিজের আত্মসম্মান নষ্ট করতে না চাও, দুইবার বললাম, তবে মানুষকে সবসময় কিছু প্রশ্ন করা থেকে বিরত থাকো। মানুষের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, কেমন আছো, ভালো আছো, কেমন চলছে তোমার দিনকাল, একটু কম দেখা যাচ্ছে, ইটস ফাইন। এটা খুব সচরাচর মানুষ এই প্রশ্নগুলো করে থাকে। কিন্তু তুমি যদি একটা মানুষকে শুধু কেন কেন করো, যেমন তুমি এত শুকিয়ে গেছো কেন, তোমাকে দেখতে এত কালো লাগছে কেন, তুমি দেখতে হাতির মতো মোটা হয়ে গেছো কেন, এই তোমার একটা কেনর উত্তর দিতে গিয়ে সেই মানুষটা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। অনেক সময় আমরা একটা মানুষের সাথে দেখা হলে প্রথমতেই বলে, হ্যাঁ তুমি এত শুকিয়ে গেছো কেন, তুমি এত কালো হয়ে গেছো কেন, এত মোটা হয়ে গেছো কেন। এই কেনগুলো মানুষকে বলা যাবে না, এতে তোমার নিজের পার্সোনাল, যেটাকে বলে পার্সোনালিটি, এটা অনেকটা কমে যায়। আবার কোনো একটা মানুষের মাথায় চুল কম অথবা মাথায় টাক, তুমি তাকে দেখেই বলে ফেলেছো, হ্যাঁ তোমার মাথার চুলগুলো পড়তে পড়তে তো সব খালি হয়ে গেছে ক্রিকেট স্টেডিয়ামের মতো। এটা খুব সাউন্ডস ব্যাড, খুবই খারাপ একটা কথা। যে মানুষটার চুল নেই সে মানুষটার মনে এমনিতেই কষ্ট, তোমার এই কথাটাকে তার বা কথাটাতে তাকে আরো অনেক বেশি কষ্ট দিয়ে থাকে বা পেইন দিয়ে থাকে, যেটাকে বলে। আবার নতুন একটা কাপল হয়, তাদের হয়তো বিয়ে হয়েছে, সেই নতুন কাপল রাস্তায় তুমি যাদেরকে দেখলে হঠাৎ করে বলে ফেলো, হ্যাঁ তোমাদের বিয়ে হয়েছে 2-3 বছর হয়ে গেল, বাচ্চাটা এখনো হলো না, কি অবস্থা, তোমাদের সমস্যা কার, তোমার হাজবেন্ডের না তোমার? আরে বাবা, বাচ্চা কি এত সহজ? একটা বিবাহিত কাপেলের বাচ্চা নেওয়ার জন্য একটা প্ল্যান করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়, একটা সুন্দর হেলথের দরকার হয়, সুন্দর একটা সময়ের দরকার হয়। এমন জিনিস না আজকে বিয়ে করবো আর কালকে বাচ্চা হয়ে গেল। সো এই ধরনের কথা বলে, বাচ্চা হচ্ছে কবে, এখনো হচ্ছে না কেন, ডাক্তার দেখাচ্ছ না কেন, এই ধরনের কথা বলে নতুন কাপেলদেরকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না বা ফেলবেন না প্লিজ। কারণ এরা ভিতর থেকে মনে তখন অনেক কষ্ট পায়। তোমার একটা কেন বা কিন্তুর জবাব দিতে গিয়ে তারা অনেক বিব্রতকর পড়ে যায়, বাট তোমাকে কখনো কিছু বলতে পারে না। কেন বলতে পারে না জানো? কারণ তোমার সাথে সেই মানুষগুলোর সাথে প্রতিনিয়তই দেখা হয়, কিন্তু মনে মনে শুধু তারা বলে যে তোমার সাথে যেন তাদের আর দেখা না হয়। মনে মনে তারা বলে, আল্লাহ আমার প্রার্থনা যে এই ধরনের যে মানুষের মধ্যে পার্সোনালিটি নেই, যারা যে কোনো প্রশ্ন যে কোনো সময় মানুষকে জিজ্ঞাসা করে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে, এই মানুষদের সাথে রাস্তায় দেখা না হওয়াটাই ভালো। সো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, একটা হেলিকপ্টার যাচ্ছে আমার পিছন থেকে, একটু থামি নয়তো বা আমার কথাটা ক্লিয়ার শোনা যাবে না। ওই যে খুব কাছ থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে দেখা যাচ্ছে, কারণ যেহেতু নদীর পার তো, তাই হয়তো হেলিকপ্টারটা একটু যাক। যে কারণে বলা যে সব ধরনের কেন বা সব ধরনের কিন্তুর উত্তরগুলো সবসময় মানুষের কাছ থেকে জানতে চাইবে না, যদি তোমার নিজের পার্সোনালিটিকে ধরে রাখতে চাও। এটাকে তোমরা ম্যানারও বলতে পারো, ভদ্রতাও বলতে পারো। কারণ ভদ্রতার খাতিরে হয়তো তুমি ভেবে থাকো যে মানুষটাকে তুমি প্রশ্ন করেছো সেই মানুষটা তোমার খুবই আপন, সেই মানুষটা তোমার খুবই কাছের মানুষ, সেই মানুষটা কিছু মনে করছে না। কিন্তু এটা ভুল। সেই মানুষটা মনে মনে ভেবেই বসছে যে তোমার এই ধরনের প্রশ্ন ছাড়া বাচ্চা হচ্ছে না কেন, তোমার বাচ্চা পড়াশোনা করছে না কেন, আমার হাজবেন্ডের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে ঝটপট করে, তোমার হাজবেন্ডের প্রমোশন হচ্ছে না কেন, আমার বউয়ের চাকরি হয়েছে বউয়ের প্রমোশন হচ্ছে, তোমার বউয়ের প্রমোশন হচ্ছে না কেন, এই ধরনের বাজে প্রশ্নগুলো তারা আসলে শোনার জন্য অভ্যস্ত নয়। এতে তোমার নিজের পার্সোনালিটিটা অনেক হালকা হয়ে যায়। মনে রাখবে, কিছু কিছু প্রশ্ন করা থেকে মানুষকে সবসময় বিরত থাকবে, বিশেষ করে এই ধরনের মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে
ফেলার মতো প্রশ্নগুলো। ভালো থেকো। যদি কথাগুলো খারাপ লেগে থাকে, তোমাকে যখন মানুষ একটা খারাপ প্রশ্ন করে, তুমি মোটা হয়ে গেছো, কালো হয়ে গেছো, চেহারা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছো, তখন তোমার শুনে যেমন খারাপ লাগে, যে মানুষটাকে তুমি এ ধরনের প্রশ্ন করো তার শুনেও হয়তো তোমার মতোই খারাপ লাগে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।